আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছে এনবিআর। এছাড়া পুরনোদের পাশাপাশি নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দেয়া হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর রাজস্ব ভবন অডিটোরিয়ামে এক্সপোর্ট ইম্পোর্ট হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, কর্পোরেট ট্যাক্সও অনলাইনে দেয়া যাবে। সংকট কাটিয়ে অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে বলে মনে করেন বিডা চেয়ারম্যান। রাজস্ব আদায় যত বাড়বে অর্থনীতির চাকা ততই সচল হবে, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট এবং ট্যাক্স আদায়ের কাজ এখনও নিরবচ্ছিন্ন হয়নি। তবে সমস্যা সমাধানে কাজ করছে এনবিআর। এর অংশ হিসেবে আমদানি রপ্তানি হাব চালু করা হয়েছে, যার মাধ্যমে কাস্টমসের ওয়েবসাইটে আমদানি ও রপ্তানির কাগজপত্র ও কমপ্লায়েন্স সহ ডিউটি কত তা জানা যাবে। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমি যদি ব্যবসায়ীদের কথা বলি, আমাদের জন্য কিন্তু এটা একটা মধুময় একটা ব্যাপার, কারণ এই চেঞ্জটার কারণেই কিন্তু আমরা সবাই দেখতে চাই, কারণ আমরা চাই যে ব্যবসাকে আরও সহজতর হতে পারে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সংকট কাটিয়ে অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে বলে মনে করেন বিডার চেয়ারম্যান। বলেন, 6 মাসে রপ্তানি 13% বেড়েছে। চিটং পোর্ট গত বছর রেকর্ড ট্রেড ভলিউম করেছে, সেইটার উপরে জানুয়ারি মাসে অলরেডি 7% গ্রোথ দেখা যাচ্ছে। আমাদের ভলিউম বাড়ছে, আমাদের এক্সপোর্ট হয়তো বাড়বে, ট্রেড বাড়বে, বাট এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে সফটওয়্যার এবং যে ক্যাপাবিলিটি দরকার, সেটাকে আমাদের ইন প্যারালাল ডেভেলপ না করলে আসলে উই উইল ফেল। এনবিআর চেয়ারম্যান বলেছেন, অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই বাছাই করে সেগুলোর সমাধান করা হবে। আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও আধুনিক করার লক্ষ্যে আগামী 4 বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।